নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের ছোট মাছ দিয়ে নোটে শাকের রেসিপি করে দেখাবো। এরকম নতুন ধরনের নোটে শাকের ছোট মাছ দিয়ে ঝোল আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতন চারাপোনা নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটি গরম হয়ে গেছে। এরপর আমি একটু একটু করে মাছ দিয়ে দুটো পিঠই খুব ভালো করে ভেজে নেব। এই মাছটা একটু খুব কড়া করে ভাজতে হবে। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি, একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি, এখানে লাল আলু কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর একটু গাজর কেটে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুধু আলুটাও ব্যবহার করতে পারেন। এটা আমার একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বেগুন কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর নোটের শাকের ডাঁটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে এটা একটু ভেজে নেব। এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়ায় তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 চামচের মতন রাঁধুনি দিয়েছি। এটা আমি ভেজে নেব। রাঁধুনি দিলে শাকের তরকারিতে খেতে খুব ভালো হয়। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা আনাজগুলি আমি সব দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর সামান্য লবণ দিচ্ছি। দিয়ে অল্প জল দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমার মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন হবে, আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এটা আমি চাপা দিয়ে দেব। এটা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন এটা আমার হবে। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব। আপনারা এরকমভাবে মাছ দিয়ে নোটে শাকের তরকারি অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।